আজকে দ্বাদশ শ্রেণীর রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা রূপনারায়ণের কবিতাটি নিয়ে একটি সংক্ষিপ্ত আলোচনা করব। আলোচনাটি সবাই খুব মনোযোগ সহকারে শুনবে। রবীন্দ্রনাথ ঠাকুর, যিনি একজন সমাজ সচেতন, বাস্তব সচেতন, মৃত্যু সচেতন, রোমান্টিক, এবং তিনি চির রোমান্টিক, তিনি চিরনবীন। তিনি একজন ভবিষ্যৎ দ্রষ্টা কবি। মৃত্যুকে তিনি দারুণভাবে উপলব্ধি করেছিলেন। এই কবি, আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, যখন দীর্ঘ জীবন অতিক্রম করে জীবনের শেষ ছায়ান্নে, জীবনের অন্তিম লগ্নে, জীবনের গোধূলি পর্বে এসে তিনি সমগ্র জীবনকে অনুভব করতে পারলেন যে এতদিন যা দেখে এসেছি এই জগৎকে যেভাবে চিনে এসেছি, বাস্তবে জগৎটা সেরকম নয়। এই জগৎটা স্বপ্ন নয়, এই জগৎটা বাস্তব, এই জগৎটা কঠিন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি তার দীর্ঘ জীবনে যেমন অনেক সম্মানও পেয়েছেন, তেমনি পেয়েছেন অনেক কষ্ট। তার বয়স যখন 24 বছর, তখন তার প্রাণপ্রিয়, তার প্রেয়সী, তার একনিষ্ঠ আত্মার আত্মীয়, তার হৃদয় সাম্রাজ্যে যিনি মহারানীর মতো অধিষ্ঠান করে আছেন, তার হৃদয় সাম্রাজ্যের সিংহাসনে, যিনি তার হৃদয়ের মণিকোঠায় এক উন্নত কক্ষে সুন্দরভাবে সজ্জিত হয়ে রয়েছেন, যিনি মিশে রয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের রক্ত অস্থি মজ্জায়, তার সেই প্রিয় নতুন বৌঠান কাদম্বরী দেবীর অকাল প্রয়াণ হয়। কবি যেন তার এই মৃত্যুকে মেনে নিতে পারেননি, কিন্তু ধীরে ধীরে তার মৃত্যুকেও তিনি মেনে নিয়েছেন। কারণ এটা বাস্তব, পৃথিবীতে যারা এসেছে, পৃথিবীতে যারা জন্ম নিয়েছে, তাদেরকে একদিন না একদিন চলে যেতেই হবে। কবি সেটা উপলব্ধি করেছিলেন। কবি একে একে দেখেছেন অনেক মৃত্যু। তার 3 সন্তানের অকাল মৃত্যু তিনি চোখের সামনে দেখেছেন তার স্ত্রীর মৃত্যু। এরকম আরো অনেক নবীনদের তিনি তার চোখের সামনে মৃত্যু দেখেছেন। কবি এত মৃত্যু দেখার পরও মৃত্যুর আসল রহস্যটা উদ্ঘাটন করতে পারলেন তখনই, যখন তিনি নিজে মৃত্যুর দোরগোড়ায় পৌঁছে গেলেন, যখন তিনি রোগ শয্যায় শায়িত। তখন তিনি মৃত্যুকে আরো তীক্ষ্ণভাবে, আরো সুচারুভাবে বিশ্লেষণ করতে এবং অনুভব করতে পারলেন যে মৃত্যুটা কি। কবি রোগ শয্যায়, জন্মদিনে, তারপরে শেষ লেখা, আমরা যে কাব্যগ্রন্থটা পাবো, আমাদের এই রূপনারায়ণের কুলে উৎস শেষ লেখা, সেখানেও আমরা দেখেছি জীবন আর মৃত্যু, জীবন মৃত্যু, পৃথিবী, সমাজ, এই নিয়ে যেন কবির জিজ্ঞাসা বেশি করে মাথা চাড়া দিয়ে উঠেছে। আর কবি আরো বেশি করে উপলব্ধি করেছেন যে জগৎটা স্বপ্ন নয়, জগৎটা বাস্তব, আর বাস্তব বড়ই কঠিন। সত্যি জীবনটা খুবই কষ্টের। জীবনটা, আমাদের এই জীবন, আমরা সুখ পাই বটে, কিন্তু তার মাঝে মাঝে অনেক দুঃখও আছে, অনেক কষ্টও আছে। তাই জীবনটা শুধু স্বপ্নের সুখ না, জীবনটা হচ্ছে একটা কঠিন বাস্তব। কবি রবীন্দ্রনাথ ঠাকুরের যে যখন তিনি তন্দ্রাচ্ছন্ন অবস্থায় জীবনের শেষ লগ্নে পৌঁছে, জীবনের গোধূলি লগ্নে পৌঁছে, জীবন সায়ান্নে পৌঁছে, যখন তিনি তন্দ্রাচ্ছন্ন অবস্থায় রোগশয্যায় শায়িত থেকে কিছু কবিতার লাইন আওড়াতেন, উচ্চারণ করতেন, সেগুলোই তার পাশে বসে থাকা কেউ লিখে নিত। এবং পরে সেটা রবীন্দ্রনাথ ঠাকুর একটু সুস্থ মন হলে, কিংবা তার শারীরিক সুস্থতা কিছুটা আসলে, তখন তিনি সেই লাইনগুলোকে পুনরায় নতুন করে সজ্জিত করতেন, কিংবা তার লেখা সেই এলোমেলো কথাগুলোকে আর কেউ নতুন করে সাজিয়ে দিত। তো আমরা যে এই কবিতাটি পাবো রূপনারায়ণের কুলে, সেটি হচ্ছে রবীন্দ্রনাথের সেই তন্দ্রাচ্ছন্ন অবস্থায় লেখা কবিতা রূপনারায়ণের কুলে।
এই কবিতাটি আমাদের হচ্ছে নতুন করে ভাবতে শেখায় জগৎ সম্পর্কে, জীবন সম্পর্কে আর মৃত্যু সম্পর্কে। এই কবিতাটি আমাদের নতুন নতুন কিছু তথ্য যেন এনে দেয়। তো রবীন্দ্রনাথ ঠাকুরের সেই তন্দ্রাচ্ছন্ন অবস্থায় প্রায় 15টা কবিতা তিনি লিখেছিলেন, এবং এই 15টা কবিতায় স্থান পেয়েছে তার শেষ যে কাব্যগ্রন্থ, শেষ লেখা সেটিতে। এই কবিতাগুলোর তিনি একটিও নামকরণ করেননি, শুধু নাম্বার ওয়াইজ কবিতাগুলোকে 1, 2, 3 এভাবে লেখা হয়েছিল। আমাদের রূপনারায়ণের কুলে কবিতাটি হচ্ছে 11 সংখ্যক কবিতা। তো আমি কবিতার বিষয় সম্পর্কে একটু তোমাদের সামনে উপস্থাপন করছি, সেটা হচ্ছে কি, একটু আগাম আলোচনাও করে দিলাম যে আমরা দেখলাম যে রবীন্দ্রনাথ ঠাকুর তার শেষ জীবনে এসে জীবন, মৃত্যু আর এই পৃথিবী সম্পর্কে কিছু তথ্য আমাদের কাছে তুলে ধরেছেন এই রূপনারায়ণের কুলে কবিতাটির মধ্য দিয়ে। আমরা এখানে দেখব সত্যের মূল্য কতটা, আমরা এখানে দেখব কি করে হচ্ছে এই জগতে বেঁচে থাকার যে ঋণ, আমরা এই পৃথিবীতে যে বেঁচে আছি এর জন্য যেন পৃথিবীর কাছে ঋণী। আমরা পৃথিবীতে সুখ ভোগও করছি, দুঃখও কিছু আছে, কিন্তু সুখও তো কিছু ভোগ করছি, আমরা সুনামও অর্জন করছি। এর জন্য আমরা কার কাছে ঋণী? এর জন্য আমরা পৃথিবীর কাছে ঋণী। আর আমরা এই ঋণ শোধ করব কি করে? আমাদের জীবন দিয়ে, আমাদের প্রাণটা পৃথিবীকে দিয়ে আমরা হচ্ছে পৃথিবীর এই লোনটা বা এই ঋণটা শোধ করব। আর তারও, এটা আমি শেষ লাইনের দিকে বললাম, তারও আগে যে কথাগুলো বলা হচ্ছে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের যে কবিতার লাইনের তাৎপর্যগুলো, সেখানে আরো অনেক তথ্য আমরা পেয়ে থাকবো, আরো অনেক হচ্ছে মনোগ্রাহী বিষয় আমরা পেয়ে থাকবো, আরো অনেক বাস্তব কথা আমরা জানতে পারবো যে এই জীবনটা কোনো হচ্ছে স্বপ্ন নয়। সেটা বারবার বললাম এর আগেও, এই জীবনটা কঠিন, বাস্তব। আর কবি জেনে শুনে কঠিনকেই ভালোবাসলেন। কারণটা কি? কারণ হচ্ছে কঠিন কখনো কাউকে বঞ্চনা করে না, কখনো কাউকে ঠকায় না, সত্য কখনো কাউকে ঠকায় না। ঠিক আছে? তো এবার আমি সরাসরি কবিতাতে চলে যাব। কবিতার নাম হচ্ছে কি? রূপনারায়ণের কুলে। তো তোমাদের হচ্ছে ভালো করে মনে রাখতে হবে যে রূপনারায়ণের কুলে এর অর্থটা কি। রূপনারায়ণের কুলে, নার অর্থাৎ শব্দটির অর্থ মানে হচ্ছে এই যেখানে নারায়ণ, যেটাকে যদি বলি নারায়ণ, এর মানেটা কি? না এর শব্দ জল, অয়ন শব্দ হচ্ছে আশ্রয়, নারায়ণ, নার যোগ অয়ন, নারায়ণ। আমি একটু লিখে দেখাই, নারায়ণ, নারায়ণ, এটা যদি আমরা সন্ধি বিচ্ছেদ করি তাহলে পাবো নার যোগ হচ্ছে অয়ন। ঠিক আছে? নার যোগ অয়ন, নারায়ণ, এর মানেটা হচ্ছে নার মানে জল আর অয়ন মানে হচ্ছে আশ্রয়। তাহলে আমরা এখানে এর মানেটা আমাদের কি দাঁড়াচ্ছে? জল আশ্রয় যার, কিংবা আমরা বলতে পারি যে নর নারী দিগের আশ্রয়। নর নারী দিগের, কোথাকার নর নারী দিগের আশ্রয়? এই পৃথিবীতে যে সমস্ত মানুষেরা বসবাস করছে, যে সমস্ত নরনারীরা বসবাস করছে, তাদের আশ্রয় সেই নারায়ণ, নারায়ণ দেব। কিন্তু এখানে আমাদের কবিতাটার যে নামকরণ আমরা পাচ্ছি সেটা রূপ নারায়ণ পাচ্ছি না, আমরা পাচ্ছি নারায়ণ। নারায়ণকেই কবি ভেঙে করলেন নারায়ণ। যদিও এটা কবির বলে যাওয়াই কথা যে আমরা কবিতার প্রথম লাইনে পাবো রূপ নারায়ণ, কবি নারায়ণকেই ভেঙে করেছেন নারায়ণ। তো এই নারায়ণই হচ্ছে জগতের আশ্রয়। রূপ নারায়ণের কুলে, কবিতাটার নাম অনেকে লিখতে হচ্ছে ভুল করে, অনেকে পরীক্ষার খাতায় লিখতে গিয়ে ভুল করে। তো সেই অভিজ্ঞতা থেকেই বলছি যে ভালো করে মনে রাখবে, কবিতাটার নাম কিন্তু রূপনারায়ণ নয়, কবিতাটির নাম হচ্ছে রূপনারায়ণ। তাহলে কবিতাটার এখানে শিরোনাম আমরা কি পেয়েছি? রূপনারায়ণের কুলে, মানে রূপনারায়ণ নদীর তীরে। কিন্তু এখন প্রশ্ন যে রূপনারায়ণ নদীর তীরে কি এটা? কবি কি সত্যি রূপনারায়ণ নদীর তীরে দাঁড়িয়ে এই কথাগুলো ভাবছেন? না, কবি কিন্তু ওই রূপনারায়ণ নদীর তীরে দাঁড়িয়ে কথাগুলো ভাবছেন না। কবি রূপনারায়ণ নামে একটা কবির মানে বাংলার একটি জনপ্রিয় নদী রূপনারায়ণ, সেই রূপনারায়ণের নদীর নাম উল্লেখ করেছেন মাত্র,
কিন্তু এখানে তিনি রূপ নারায়ণ বলতে বোঝাবেন এই সমগ্র বিশ্ব চরাচর, এই পৃথিবীকে। কবি রূপ নারায়ণ বলতে বোঝাবেন এই সমগ্র বিশ্ব চরাচর বা এই পৃথিবীকে বোঝাচ্ছেন রূপ নারায়ণ। মনে রাখবে, রূপ নারায়ণ বলতে কবি এই পৃথিবীকে বোঝাচ্ছেন। তো এই রূপ নারায়ণের কূলে তার মানে কি? এই পৃথিবীর প্রান্তে দাঁড়িয়ে, এই পৃথিবীর প্রান্তে, এই হচ্ছে কবিতাটার নামের অর্থ। রূপনারায়ণের কূলে বলতে রূপনারায়ণ নদীর তীরে নয়, পশ্চিমবঙ্গের যে জনপ্রিয় নদীটি তার তীরে নয়, এখানে রূপনারায়ণ বলতে কবি এই জগৎ সংসারকে বলছেন, এই পৃথিবীকে বলছেন, এই পৃথিবীর শেষ প্রান্তে দাঁড়িয়ে। কবিতার লাইন আমি পড়ছি। রূপনারায়ণের কূলে জেগে উঠিলাম, জানিলাম এ জগৎ স্বপ্ন নয়। কবি বলছেন আমি রূপনারায়ণের কূলে জেগে উঠলাম। আর এই যে লাইনটা আমরা পাচ্ছি না, যে রূপনারায়ণের কূলে জেগে উঠলাম, বাস্তবে কবি এই যে কবিতাটি লিখেছেন, যখন তিনি এই কবিতার লাইন কিছু আওড়াচ্ছিলেন তখন ছিল সময়টা কিন্তু ওই 3টা 15, রাত্রি 3টা 15। হঠাৎ তিনি ঘুম থেকে উঠে ধরফড়িয়ে উঠে কিছু কবিতার লাইন যেন আবৃত্তি করছেন নিজে থেকেই। তখন লাইনগুলো খুব এলোমেলো হয়েছিল, সেভাবেই হচ্ছে তার পাশে থাকা শিষ্যা রানীচন্দ্র তিনি লিখে নিয়েছিলেন। পরের দিন সেগুলোকে আবার নতুন করে সাজিয়ে এই কবিতাটা আমরা পেয়েছি, এই নতুন করে, যেটাতে হচ্ছে সহযোগিতা করেছিলেন কবি শিষ্যা। তো তিনি হঠাৎ ধরফর করে উঠে বললেন যে, লিখলেন এই যে কথাগুলো বলেছেন যে রূপনারায়ণের কূলে জেগে উঠিলাম, জানিলাম এ জগৎ স্বপ্ন নয়। মানে কবি যখন রোগ সজ্জায় ছিলেন তখন বেশি বেশি করে তিনি যেন মৃত্যুটাকে ভাবতেন, যে মানুষ মরবে, মানুষ তো মরবেই। কিন্তু কবি সম্পর্কে একটা কথা জেনে রাখো, কবি বলেছেন যে আমি স্বাভাবিক মৃত্যুকে ভয় পাই না, আমি ভয় পাই অপঘাতে মৃত্যুকে। অতএব কবির অপঘাতে মৃত্যুও হয়নি, আমরাও জানি কবির অপঘাতে মৃত্যু হয়নি, স্বাভাবিক মৃত্যুই হয়েছে। তাই আমরা স্পষ্ট বুঝতে পারছি কবি মৃত্যুকে ভয় পাননি। তিনি যখন রোগ সজ্জায় শায়িত ছিলেন, তিনি যে মরবেন তার জন্য যেন একটা হচ্ছে মানসিকভাবে প্রস্তুত হচ্ছিলেন যে আমি তো মরবই। আর তার সাথে সাথে তিনি তার হচ্ছে পূর্ব জীবন বলতে তার হচ্ছে অতীত জীবনে তিনি কি কি করেছেন সেই কথাগুলোই ভাবছেন, এবং ভাবছেন যে এই জগৎটা কি, এই সংসারটা কি, এই পৃথিবীটা কি, আর মৃত্যু কি। এবার ফিরে আসি আবার সেই লাইনে, সেই কথাতে, যে রূপনারায়ণের কূলে জেগে উঠিলাম, জানিলাম এই জগৎ স্বপ্ন নয়। মানে এই পৃথিবীতে এই জীবন মৃত্যুর সায়ান্নে এসে, মানে পৃথিবীর শেষ প্রান্ত বলতে বোঝাচ্ছে যে জীবন মৃত্যুর শেষ প্রান্তে এসে, অ্যাকচুয়ালি জীবনের শেষ প্রান্তে এসে, জীবন মৃত্যুটা আমরা এখানে আনছি না, মৃত্যুটাকে বাদ দিচ্ছি। জীবনের শেষ প্রান্তে এসে মৃত্যুর দোরগোড়ায় পৌঁছে কবি জানলেন কি এই জগৎটা স্বপ্ন নয়। তার মানে কি, এই জগৎটা কঠিন বাস্তব, জগৎটা কোনো স্বপ্ন নয়। রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ। কবি বলছেন যে আমি রক্তের অক্ষরে দেখলাম নিজের রূপ। এখানে রক্তের অক্ষর বলতে বোঝাচ্ছে কঠিন আর কঠোরের সংঘর্ষে কবি যেন রক্তাক্ত। এবার কঠিন আর কঠোরটা কি? আমি এর আগে আলোচনাতে বললাম যে হচ্ছে কবি তার দীর্ঘ জীবনে অনেক মৃত্যু দেখেছেন, অনেক দুঃখ পেয়েছেন, অনেক শোক পেয়েছেন, অনেক আঘাত পেয়েছেন। তাতে কবি বুঝেছেন এই জীবনটা শুধু মধুর নয়, এই জীবনটা কঠোর, এই জীবনটা কঠিন। আর তার পুত্রদের মৃত্যু, তার সন্তানদের মৃত্যু, তার প্রিয় প্রেয়সী, তার প্রাণপ্রিয় নতুন বৌঠানের মৃত্যু, তার স্ত্রীর মৃত্যু, এই সমস্ত কবিকে যেন জর্জরিত করে দিয়েছিল। এতেই বলা হয়েছে, এটাকেই কবি বলছেন যে তিনি কঠিন আর কঠোরের সংঘর্ষে যেন রক্তাক্ত হয়ে গেছেন। আর রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ, আর রক্তের অক্ষরে আমি নিজেকে চিনতে পেলাম, নিজেকে দেখতে পেলাম, আপনার রূপ খুঁজে পেলাম। মানে আমি কি, আমি কে, এই পৃথিবীতে কতদিন থাকবো, এই পৃথিবীটা কিসের জন্য, এই সমস্ত কিছু যেন কবি বুঝতে পারলেন। তারপর কি বলেছে, চিনিলাম আপনারে, আমি নিজেকে চিনতে পারলাম।
চিনিলাম আপনারে, আপনারে মানে আপনাকে নয়, এখানে আপনারে বলতে নিজেকে বলছে। কবি বলছেন চিনলাম আমি নিজেকে। কিভাবে চিনলাম? আঘাতে আঘাতে বেদনায় বেদনায়। আমি নিজেকে চিনলাম আঘাতে আঘাতে আর বেদনায় বেদনায়। আঘাতগুলো কি আমি একটু আগেই প্রথমের লাইনটাতেই আলোচনা করে দিলাম, যে কবিতার দীর্ঘ জীবনে অনেক কষ্ট আঘাত পেয়েছেন, তাতে যেন তিনি জর্জরিত এবং কঠিন আর কঠোরের সংঘর্ষে তিনি যেন রক্তাক্ত। আর সেই রক্তাক্ত অক্ষরে তিনি নিজেকে দেখলেন, নিজের রূপ দেখলেন আর নিজেকেও চিনলেন, সেই আঘাতে আঘাতে বেদনায় বেদনায় ব্যথায় ব্যথায় তিনি নিজেকে চিনতে পারলেন। আর কি বলছেন? সত্য যে কঠিন, সত্য খুবই কঠিন, সত্য জিনিসটা খুবই কঠিন, তাই না? সত্য কঠিন কি না? সত্য কঠিন, তার একটা এক্সাম্পল কি? তার একটা এক্সাম্পল, নিজেদের কোনো যদি রক্তের সম্পর্কের আত্মীয়, ইয়াং বয়সের কোনো আত্মীয় যদি হঠাৎ কোনো অ্যাক্সিডেন্টে মারা যায়, যার মৃত্যুর কোনো বয়সই হয়নি, তাহলে তার শোকটা কি রকম ভাবে হৃদয়কে বিদীর্ণ করে দেয়, কতটা আমরা আঘাত পেয়ে থাকি, তার মুখ পানে চেয়ে কতটা কষ্ট লাগে। কিন্তু এটা কি হবে কখনো যে সেই ব্যক্তি জেগে উঠবে, আবার বেঁচে যাবে? না বন্ধুরা, না ভাইয়েরা, সে জাগবে না। কারণ এইটাই সত্য, মানুষ একবার মারা গেলে সে আর কখনোই জীবিত হয় না। অতএব সত্যটা কঠিন, তো সত্যটা সত্যিই কঠিন, সত্যটা সত্যিই কঠিন। যদি নিজের কোনো প্রেয়সী, যদি নিজের কোনো প্রেয়সী কিংবা প্রিয়জন কেউ, বাবা হোক মা হোক যে কেউ হোক, তারা যদি কোনো কারণে কোনোভাবে মারা যায় বা মারা গিয়ে থাকে, তাদেরকে কখনোই বাঁচানো সম্ভব হয় না। কারণ মৃত মানুষ কখনো বেঁচে ওঠে না, বেঁচে ফেরে না। অতএব সত্য খুবই কঠিন। তাহলে সত্য যে কঠিন, কঠিনের ভালোবাসিলাম, কারণ কি? সে কখনো করে না বঞ্চনা, কিন্তু আমি জেনে শুনেও কঠিনকে ভালোবাসলাম। কারণ কঠিন কখনো মানুষকে বঞ্চনা করে না, মানুষকে ঠকায় না, মানুষের সাথে প্রতারণা করে না। সত্য কখনো মানুষের সঙ্গে প্রতারণা করে না, কারণ সত্য যে কঠিন। কবি বলছেন সত্য যে কঠিন, সত্য কঠিন, সত্যি সত্যটা কঠিন। কারণ কঠিন, আর কবি জেনে শুনে কঠিনকেই ভালোবাসলেন, কারণ কঠিন কখনো কারোর সাথে বঞ্চনা করে না, কারোর সাথে প্রতারণা করে না। সত্য সত্যই হয়। আমরা জানি, আমরা এর আগে যে এক্সাম্পলটা দিলাম, মানুষ মারা গেলে বেঁচে ফেরে না, এটা সত্য তো। কিন্তু কোথাও কি কখনো দেখা গেছে যে মানুষ মারা গিয়ে আবার বেঁচে গেছে? না। কারণ সত্য সদা সর্বদা সত্যই, সত্য কখনো প্রতারণা করে না, সত্য কখনো কাউকে ধোঁকা দেয় না। আর যেহেতু সত্য কাউকে কখনো ধোঁকা দেয় না, তাই কবি জেনে শুনে সত্যকেই ভালোবাসলেন। কবি মৃত্যুতে, আমি এর আগেও বললাম, কবি মৃত্যুতে ভয় পান না। কবি জানেন মানুষ মরবে, এটা মানুষ মরবে, সত্য কাউকে ধোঁকা দেয় না, মানুষ মরবে। তাহলে ভয় পেয়ে লাভটা কি? মরবে তো একদিন, মানুষ তো মরবেই, মানুষ তো মরবেই, তাই ভয় পেয়ে লাভ নেই। তারপর আমৃত্যু দুঃখের তপস্যাই জীবন। আমাদের জীবনটা আমৃত্যু মানে মৃত্যু পর্যন্ত, মৃত্যুর আগ পর্যন্ত দুঃখের তপস্যায় পরিপূর্ণ, দুঃখের তপস্যায় জরাজীর্ণ। আমাদের এই দীর্ঘ জীবনটা শুধুই মধুময় নয়, এই জীবনটা বড়ই কষ্টকর। মৃত্যুর আগ পর্যন্ত আমাদের বিভিন্ন কারণে দুঃখ পেতে হয়। তাই কবি বলছেন আমৃত্যুর দুঃখের তপস্যা এ জীবন। সত্যের দারুণ মূল্য লাভ করিবারে মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে। সত্যের দারুণ মূল্য লাভ করিবারে মানে আমরা যদি সত্যের দারুণ মূল্য পেতে চাই, তাহলে আমাদের আমৃত্যু কিসের তপস্যা করতে হবে? দুঃখের তপস্যা করতে হবে। লাইনটা আমি আরেকবার ক্লিয়ার করছি। আমাদের যদি সত্যের দারুণ মূল্য পেতে হয়, আমাদের যদি সত্যের দারুণ মূল্য পেতে হয়, তাহলে জীবনটা কি মূল্য পাই আমরা? সত্যের আমরা দারুণ মূল্য যদি সত্যের যদি আমরা দারুণ মূল্য লাভ করতে চাই, তাহলে আমাদের জীবনটা কেমন হবে? আমৃত্যু দুঃখের তপস্যা। আর আমরা সত্যের দারুণ মূল্য সকলেই লাভ করতে চাই আর না চাই, আমাদের কি মরতেই হয়।
আমাদেরকে মরতেই হয় সত্যের দারুণ মূল্য লাভ করিবারে, আমৃত্যু দুঃখের তপস্যায় জীবন। আমরা হচ্ছে যদি ক্লিয়ার অসুবিধা হয় তবে লাইনটা আরেকবার বলে দিই যে আমৃত্যু দুঃখের তপস্যায় জীবন। আমাদের জীবনটা আমৃত্যু, মৃত্যুর আগে পর্যন্ত দুঃখ পেয়ে থাকি আমরা, বিভিন্ন কারণে বিভিন্নভাবে দুঃখ পেয়ে থাকি। আর এই দুঃখ যে আমরা পেয়ে থাকি, এই দুঃখের আমরা একটা ভালো ফল পাই। আমাদের জগতে, আমাদের এই বাস্তব পৃথিবীতে আমরা অনেক হয়তো দুঃখ পেয়ে থাকি। যদি দুঃখ কষ্ট ভোগ করে থাকি তাহলে আমরা মৃত্যুতে একটা ভালো মূল্য পাবো। সেই ভালো মূল্য কি সেটা হয়তো মানুষ মরবে যখন, তখন বুঝতে পারবে। যদি জীবনে আমরা যদি কষ্ট করে সৎভাবে বেঁচে থাকি, আমরা যদি সৎভাবে জীবনটাকে চালাতে পারি, তাহলে মৃত্যুর পর একটা আমরা ভালো মূল্য পাবো। আর একটা আমরা বলতে পারি, আমাদের এই পৃথিবীতে আমরা যে বেঁচে থাকি তার জন্য আমি যেটার অর্থ বলতে চাই সেটা হচ্ছে পরের লাইনটা আমি আগে বলে দিই, মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে। এরপরে আরেকটা মানে হবে যে সত্যের মূল্য লাভ করতে আর কি করতে হবে, মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে হবে। সত্যের যদি ভালো মূল্য পেতে হয়, মৃত্যুর মধ্য দিয়ে সকল দেনা শোধ করে দিতে হবে। সত্যের দারুণ মূল্য লাভ করিবারে এর আরেকটা আমরা হচ্ছে কিভাবে সত্যের দারুণ মূল্য পেতে পারি, কিভাবে আমরা সত্যের দারুণ মূল্য মানে মৃত্যুর পরে একটা ভালো জীবন, ভালো একটা সুখ পেতে পারি। সে মৃত্যুর পর কি সুখ হবে তা আমরা জানি না, কিন্তু যদি পেতে চাই তাহলে কি করতে হবে, মৃত্যুর মধ্য দিয়ে সকল দেনা শোধ করে দিতে হবে। আর মৃত্যুর মধ্য দিয়ে সকল দেনা শোধও হয়ে যায়। এই যে আমরা পৃথিবীতে বেঁচে আছি, এই পৃথিবীতে কত সুখ, কত শান্তি, কিন্তু তার মাঝেও দুঃখ আছে। তাছাড়াও তো আমরা অনেক কিছু সুখ ভোগ করে থাকি। তো এগুলো যেন পৃথিবীর কাছে আমাদের যেন লোন নেওয়া, এগুলো যেন পৃথিবীর দ্বারাই আমাদের কাছে পাওয়া সম্ভব হয়েছে। পৃথিবী যেন এই সমস্ত সুখ শান্তিগুলো আমাদেরকে দিয়েছে। তাহলে এই ঋণটা, এই লোনটা শোধ করতে গেলে, আর পৃথিবীতে যে এতদিন থাকলাম, এতদিনের যে একটা ভাড়া, সেটা যেন পৃথিবীকে পে করতে হবে। আমরা যেন পৃথিবীর কাছে ঋণী। এই ঋণটা শোধ করতে গেলে আমাদের কি করতে হবে, জীবনটা পৃথিবীকে উৎসর্গ করে দিতে হবে, জীবনটা পৃথিবীকে দান করে দিতে হবে। আমরা যদি জীবনটা পৃথিবীকে দিয়ে দিতে পারি তাহলে আমাদের সমস্ত দেনা শোধ হয়ে যাবে, তখনই আমরা সত্যের দারুণ মূল্য পেতে পারি। তো এই হচ্ছে কবিতার আলোচনা। কবিতাটা হচ্ছে, কবিতার প্রত্যেকটা অর্থ তোমরা আক্ষরিকভাবে দেখবে না, এই কবিতাগুলোর অর্থ ভাবার্থ নিবে, এর অন্তর্নিহিত অর্থগুলোকে বোঝার চেষ্টা করবে। রূপনারায়ণের কূলে দাঁড়িয়ে মানে হচ্ছে রূপনারায়ণ নদীর কূলে দাঁড়িয়ে নয়, এই জগৎ সংসার, এই জীবনের, এই জগৎ সংসারের এই পৃথিবীর শেষ প্রান্তে, বা পৃথিবীর শেষ প্রান্তে বলতে বিষয়টা আরেকবার ক্লিয়ার করি, জীবনের শেষ প্রান্তে মানে মৃত্যুর দোরগোড়ায়, মৃত্যুর দরজার সামনে দাঁড়িয়ে কবি জেগে উঠলেন আর উপলব্ধি করলেন এই জীবনটা স্বপ্ন নয় বাস্তব। এই হচ্ছে কথা। আর শেষ হচ্ছে কি, যে আমরা হচ্ছে সত্যের দারুণ মূল্য কিভাবে পেতে পারি, মৃত্যুর মধ্যে দিয়ে আমাদের সমস্ত ঋণটা, আমাদের লোনটা শোধ করে দিতে হবে, তাহলে আমরা সত্যের দারুণ মূল্য পেতে পারি। তো আজকের যে আলোচনা হলো, এই আলোচনার মধ্যে যদি তোমাদের কোথাও কোনো অসুবিধা থেকে থাকে বা হচ্ছে কোনো যদি বলার ইচ্ছা হয়, তাহলে অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করবে, যোগাযোগ করবে। আর যেগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন সেগুলো আমি তোমাদের গ্রুপে দিয়ে দেবো। আসসালামু আলাইকুম।